সেইগুলারে ধৈরা ধৈরা পাঁচাত লাঠি দিয়ে খেদাইতে হবে। এইভাবে জামিলের মতো ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মাইক কারে বলে, এটা বাংলাদেশের বাইরে জামিলেরও দিছি আডা। আজকে আর একটা বেইমানের সাথে পরিচয় করাই দিই। বেইমানের নাম হচ্ছে জসিমউদ্দিন, বাংলাদেশের 27তম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এবারে হান্দাই দিমু প্রেম জায়গা মতো। হ্যাঁ, যাই যদি দিয়ে প্রেম ঢুকে উঠি দিয়ে হান্দাই দিমু, পরে ছোট মাথা কাজ করিতে কলিকাতা হারবার লাগবো। এখন সব কইলাম না, আরো কথা আছে। আপনার বেইমানির গল্প এবার কইতে হয়। আমি আবার সব সহ্য করতে পারলেও বেইমানি সহ্য করতে পারি না। এক সময় কমিউনিস্ট ছিলাম, তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই। এই আপনার জসিম পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রথম বেইমানি করলো তার প্রতি যে তাকে পররাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেইন করেছে মোজাম্মেল। ওই মোজাম্মেলকে ইউনূস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমরা খুব খুশি হয়েছি, খুবই ভালো সিদ্ধান্ত ছিল। কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনূসের পাশে থাকতো, তাহলে ইউনূস স্যারের কাজ করতে অনেক সুবিধা হতো। স্যার এই লোকটাকে আপনি পাঠাইছেন, দূর করেছেন। মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বসা পররাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়ে কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর থেকে কন্ট্রোল হারাইবেন। হারামজাদা কন্ট্রোল ইউনূস স্যারের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টা কন্ট্রোল বেশি জরুরি? হারামজাদা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চালাইছে মোজাম্মেলের উপর, ভুলে গেল যে এই ছেলে তার জন্য কি অবদান রাখছে। তো বেইমানি করেছেন অবশ্য, এটা আপনার রক্তে। শুনছি আপনার ভাই বিএনপির এমপি ছিল, সে তো পরে বিএনপি ছাড়িছে, দল ছেড়ে এলডিপিতে যোগ দিছে, তাই না? তো বেইমানি তো আপনার রক্তে আছে, আপনি তার মধ্যে সেরা। যে বিএনপি আপনার জন্য তদবির করলো, সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি কর্নেল দিলওয়ারের মেয়ে তাহলিল দিলওয়ারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রদান করেছেন না? তাহলে যেভাবে স্বৈরাচারী হাসিনার মডেল বাস্তবায়নের জন্য ক্যানবেরা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হইতে আসছিল, সেই অফিসারের বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ঘটনাকে আপনি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন নাই? কেন নাই? আপনার তো চরিত্র শুনেছি একটু ঢিলা। তো আপনার তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে এলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রচুর ইমেল টিমেল ঘুরতেছে, অফিসার থেকে শুরু করিয়া অফিসারের বউ কেউ তো বাদ যায় নাই। এই কামে আর না ঢুকি। যাই হোক, আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন নাজমুল, ওনার স্ত্রী রাশেদা অনক খানের সাথে আপনার অনেক কাহিনী টেনে আছে। তো এই মহিলা হাসিনার লেসপেন্সারি করে জাহাঙ্গীরনগর থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে 2014 সালে। পুরা 16 বছর হাসিনার মধু খাইছে। জুলাই বিপ্লবের বিপক্ষে টকশো করেছে রাশেদা রনক। আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করেছি হাসিনার এই লেসপেন্সার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে। ছাত্ররা এই ফ্যাসিস্ট শিক্ষকের কাজ বর্জন করো, তোমরা দেখো ওর ক্লাসে যাবে না, এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দিবা। আরো আছে নাজমুলের ভাই এই যে দিদি আছে না, ওই যে হাউন আঙ্কেল, ওর ব্যাচমেট পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরিচ্যুত হইয়া 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চাকরি ফিরে পায়। এখন অবশ্য পলাতক। তো সেই লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনার তো এমনিতে চাকরি থাকার কথা না, আপনিও কম জানবেন নাজমুল সাহেব। ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থ কেলেঙ্কারি আর যে নারী কেলেঙ্কারি করছেন। আমরা এই পদায়নের সমালোচনা করে আপনি তারা বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে। নাজমুল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই, সারা জীবন প্রশাসনে কাজ করেছে আর আওয়ামী লীগের সেবা দাস করেছে। সেই লোকে দিচ্ছেন চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে। ও তো ঠিক মতো 2 লাইন কথা কইতে পারে না। আমরা কিন্তু সব অফিসারের সব বিষয় জানি। আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা আমাদের সবকিছু জানায়, ওরা আমার মাস্টার্স পিএইচডি করা, ওদের কথা মূল্য আছে। তো জসিম ভাই শিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন। হ্যাঁ, আমরা কিন্তু সব জানি, আপনারা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনি দেখি জাউরাই আছেন। জাউরামি কাদের সাথে করেন? আমরা কিন্তু জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট। নিজের পাশাই নাই সাহেব, খালি রাধাকৃষ্ণের নাম হারকুলিস হারকুলিস হান্দাই দিব একেবারে পিছন দিয়া। আপনার আরেক বেইমানি হইল পোস্টিং পলিসি, যা দিয়ে আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন। আপনার পোস্টিং এর কথা আগে কইছি, এটা স্যার আবার আপনি একটু দেখেন। আপনি আপনার জীবনে চাকরি করেছেন নয়াদিল্লিতে 3 বছর, টোকিও 3 বছর, ওয়াশিংটন 5 বছর, ইসলামাবাদে 1 বছর। আপনার প্রিয় হাসিনা রেখা যাওয়া পোস্টিং পলিসিতে নয়াদিল্লি, টোকিও আর ওয়াশিংটন হলো ক গ্রেডের দূতাবাস, আর ইসলামাবাদও খ গ্রেডের দূতাবাস। আপনি নিজে ক গ্রেডের মিশন ছাড়া পোস্টিং করেন নাই, তাই না? আর নিজে পররাষ্ট্র সচিব হয়ে হাসিনা রেখা যাওয়া পররাষ্ট্র ক্যাডার ধ্বংসের মডেল পোস্টিং পলিসি নিয়ে কত প্রেম, এখন এটার উপরে প্রেম উতলা করেছে। নিজের বেলায় তো করেন না। এটা এই পলিসিতে কি আছে? এই পলিসি মোতাবেক একজন যদি ক গ্রেডের মিশনে কাজ করে না, তাহলে তাকে খ গ্রেডের মিশনে কাজ করতে হবে একই সময়। যতদিন ক গ্রেডের মিশনে কাজ করেছে ততদিন খ গ্রেডের মিশনে কাজ করতে হইবে। তার মানে আপনি যদি দিল্লিতে 3 বছর থাকেন, 3 বছর ইসলামাবাদে থাকতে হবে, বা ইসলামাবাদের মতো খ গ্রেডের পোস্টিং এ থাকতে হবে। তো ডিপ্লোমেসি কি সাম্যবাদ দিয়ে চলে? আপনার সব অফিসার কি সমান যোগ্যতার? সবাইকে দিয়ে সব কাজ হয় না জসিম সাহেব। এই পোস্টিং পলিসি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর করার জন্য। এটা ভারতের ব্রেন সাইজ, যা হাসিনার আমলে গৃহীত পলিসি। যখন আমাদের ভালো জায়গায় ভালো কাজ করার অফিসার দরকার, তখন আপনি হাসিনার পলিসি দোয়াই দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন। নিজের বেলায় 16 আনা, আর অন্য অফিসারদের বেলায় গরুচ্ছ না, তাই না? গরুর সোনা যদি এত ভালো লাগে না, আপনার বাসা কোনটি? বাসার সামনে গরু ফেলাম আর জিয়াফত দিব, আর গরুর সোনা বোতলে ভরে পাঠাই দিতে বলবো। মোদি পাঠায় না? হ্যাঁ, মোদি পাঠায় না, গোমূত্র পাঠায় না? এটা চেকে চেকে দেখতেন কেমন লাগে। তো এতক্ষণ তো জসিমের ইতিহাস, ভূগোল, অপকর্ম, আপনি সরকারের পক্ষে কথা না বলার জন্য অন্য দিক থেকে নির্দেশনা নিয়ে কাজ করতেছেন। খোলাসা করে কন, আমরা বুঝি। আপনি পারেন না নাকি আপনার? আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রধান উপদেষ্টা কয়টা সফরে গেছেন? অতীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সবাই এই সফরে যেত, এটি স্বাভাবিক, কারণ সরকার প্রধানের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা ক্রুশিয়াল। তো আপনাকে কেন পাই নাই আমরা এই কাজে? নাকি আপনার গোমর ফাঁসিয়া যাওয়ার ভয়ে আপনি সেখানে আসেন নাই? তো আপনার ছাড়া কি কিছু বাদ গেছে? বাদ যায় না। আপনার মতো অযোগ্য লোকের গোনার টাইম আছে স্যারের, উনি একাই 100, ওনার টিম উনি নিজে গড়ে তুলছেন। কিন্তু আপনার ব্যর্থতায় পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে ইররিলেভেন্ট হয়ে যাইতেছে, সেটাই জাতির জন্য খুবই খারাপ। এটা তো আপনি বুঝবেন না, কারণ আপনি যা চাইতেছেন তা পাইছেন।
এখন পরবর্তী সরকারের কাছ থেকে পাওয়ার জন্য লাইন দিচ্ছেন, আপনি করবেন আমি টাকা বেঁচেছি না যাইয়া। তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গেলেন তখন আপনি সাথে সাথে গেলেন না কেন? তিনি চলে আসার পরে নিজে একলা গেলেন কেন? টাকা বেঁচেছে, হ্যাঁ আপনার কাজ কি তখন? একা একা হাতি করে মারবার গেছেন। আপনি ব্রাসেলসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রদূত দেন না, কতবার করে কইতেছি। ভারতে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। আমার এই ভিডিওটা দেখে আসেন 2026 সালের ছিলেন, তাহলে বুঝতে পারবেন কেন ব্রাসেলস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রফেসর ইউনূস আপনি ব্রাসেলসে এখনই রাষ্ট্রদূত দেন, খুব জরুরি ভিত্তিতে, এটা খুব জরুরি আমাদের। আমি আবার একদিনে 2 ক্লাস নেই না। আমাদের অর্থনীতির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হলো ব্রাসেলস। সেখানে আপনি দিচ্ছেন জুনিয়র একজন রাষ্ট্রদূত মাসুদুরকে, সে ভালো অফিসার, তাই আমরা তার অপেক্ষায় থাকলাম। কিন্তু তার ডেপুটি হিসেবে দেওয়ার পায় তারা করতেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা শফিল আজমকে। এই শফিল আজম আওয়ামী মন্ত্রী দীপুমনির সময় ডাক্তার পরিচয় দিয়া আর অভিমানে চাকরি ছাড়া ভয় দেখায় প্রোটোকলে যোগ দেয় যেন হাসিনা লাইসেন্স ঠিক মতো করতে পারে। এই হলো আপনার বিপ্লবের চেতনা। আর আওয়ামী পুনর্বাসনের প্ল্যান। ওই আওয়ামী লীগাররা যদি ব্রাসেলসে পাঠান, আমি খালি নিজে যাবো ব্রাসেলসে, যে পাশা লাঠি দিয়ে বের করে দেবো। আপনি কলকাতার উপ হাই কমিশনার পোস্টিং দিচ্ছেন শাবাবকে। শাবাব হলো একজন পাক্কা আওয়ামী দালাল। সে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী নেতা কাজী জাফরুল্লাহ স্ত্রী নিরুফার জাফরুল্লাহর একান্ত সচিব হিসেবে কাজ করেছে। তার বাবা 73 ব্যাচের কর্মকর্তা। 73 ব্যাচ জানেন তো? তোফাইল ক্যাডার, মানে